দশম গ্রেডের বেতন সহ ৩ দফা দাবি আদায়ে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে দর্শক ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে ইলিয়াস, বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলছে কিনা এবং কর্মবিরতির বিষয়ে কি বলছেন শিক্ষকরা জানাবেন। দাবি আদায়ের আন্দোলনে গিয়ে শিক্ষকরা আহত হওয়ার ঘটনায় কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, অর্থাৎ সেখানকার শিক্ষার্থীরা তারা খুবই মর্মাহত। অর্থাৎ তারা বলছেন যে তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে যৌক্তিক দাবি যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু দিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে যৌক্তিক দাবিতে আন্দোলন করতে গিয়ে যে তাদের যে সহকর্মীরা আহত হয়েছেন তাদের বিচার করতে হবে। অর্থাৎ পুলিশ অতর্কিতভাবে তাদের উপর হামলা করেছে সেই বিষয়টিকে তারা কিন্তু নিন্দা জানিয়েছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। অর্থাৎ প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু ক্লাসে শিক্ষার্থীরা সকালে এসেছে। অর্থাৎ অনেক শিক্ষার্থী এসে কিন্তু তারা চলে গেছে। অর্থাৎ এই ক্লাসটি কিন্তু একেবারেই ভরপুর থাকে শিক্ষার্থীদের। আজকে একেবারেই অল্প পরিমাণে শিক্ষার্থী তারা এসেছেন এবং শিক্ষকরাও কিন্তু এই ক্লাসে যেন হট্টগোল না হয় সেই শিক্ষার্থীদের কিন্তু তারা একটু বোঝানোর চেষ্টা করছেন, যদিও তারা বলছেন যে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম তারা পরিচালনা করছেন না। অর্থাৎ আমরাও কিন্তু এসে দেখতে পেরেছি যে শিক্ষকরা তারা অফিস কক্ষে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ তারা বলছেন তাদের সহকর্মীর উপর যে অন্যায়ভাবে হামলা হয়েছে সেই হামলার কিন্তু তারা বিচার দাবি করেছেন। আমরা যদি এখানকার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই যে গতকালকে হামলা হয়েছে আপনারা ক্লাস পরীক্ষা বর্জন রেখেছেন কিনা? হ্যাঁ, আমাদের ক্লাস পরীক্ষা বর্জন আছে। সহকারী যেহেতু ক্লাসে আসছেন না, আমি চালিয়ে নিচ্ছি। এখন সকাল শিফটের যে 2টা ক্লাস, এই 3টা ক্লাস আমি চালানোর চেষ্টা করতেছি। অধিকাংশ শিক্ষার্থী এসে ঘুরে গেছে, যেহেতু তারা বিভিন্ন পত্র পত্রিকার খবরে দেখছেন যে আজকে কর্মবিরতি। এখানে সকালে দেখলাম অধিকাংশ শিক্ষার্থী আমার গেটে দাঁড়ানো, আর অধিকাংশ চলে গেছেন। এখন যে শিক্ষার্থীগুলো আসছে আমি চেষ্টা করতেছি তাদের জন্য পড়াশোনার ব্যাঘাত না ঘটে, তাদেরকে আমি অন্তত পড়ার মানটা যেন ঠিক থাকে আমি শ্রেণী কার্যক্রম চালিয়ে নিতেছি। কিন্তু সহকারীরা তো ওনারা কর্মবিরতিতে অবস্থান করতেছেন, কিছুই করার নাই। যেহেতু টিচারদের উপর অনেক নির্যাতন হয়েছে, এটা প্রতিবাদের জন্যই তারা কর্মবিরতিতে আছেন। এই গাঙ্গিনাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি কিন্তু বলছিলেন সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় কিন্তু তিনি চেষ্টা করছেন বাচ্চাদের বোঝানোর চেষ্টা করছেন এবং ক্লাস যেন চলে সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা সহকারী শিক্ষক যারা আছেন তারা কিন্তু আমরা দেখেছি অফিস কক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা ক্লাসে যাবেন না। অর্থাৎ শিক্ষার্থীদের যে পড়াশোনার ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি সরকারকে বুঝতে হবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি অন্য একটি ক্লাসে একটু নজর দিই, একেবারেই প্রত্যেকটি শ্রেণী কক্ষে কিন্তু আমরা দেখেছি একেবারেই শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অর্থাৎ শিক্ষার্থী যারা সকাল থেকে এসেছিলেন তারাও কিন্তু সকালেই এই আন্দোলনের কারণে, অর্থাৎ শিক্ষকদের আন্দোলনের কারণে যেহেতু কর্মবিরতির ডাক এসেছে সেই ডাকে কিন্তু বাচ্চারাও কিন্তু তারা চলে গেছেন। অর্থাৎ অভিভাবক যারা আছেন তারাও কিন্তু আমরা দেখেছি যে তাদের ছেলে মেয়েদের নিয়ে কিন্তু কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। অর্থাৎ তারা বলছেন যে এই বিষয়টি সুরাহা হওয়া দরকার। অর্থাৎ শিক্ষকরা যে দাবিতে অর্থাৎ 12তম গ্রেড থেকে তারা 10ম গ্রেডে তারা দাবি জানিয়েছেন সেটিকে তারা বলছিলেন যে অত্যন্ত যুক্তিযুক্ত। অর্থাৎ শিক্ষকরা এও তাদের দাবি রয়েছে, অর্থাৎ চাকরি জীবনের 10 বছর এবং 16 বছরে তাদের যে পদোন্নতির যে জটিলতা সেটিকে নিরসন করার লক্ষ্যে তাদের আন্দোলন কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই ছিল। অর্থাৎ সেই লক্ষ্যেই কিন্তু তারা এই কর্মসূচি ঢাকায় তারা অবস্থান নিয়েছিলেন। অর্থাৎ যার ফলে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি একেবারে প্রত্যেকটি বিদ্যালয়ে, অর্থাৎ ময়মনসিংহ জেলাতে কিন্তু 2140টির মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অর্থাৎ সকল বিদ্যালয়ে আমরা দেখেছি একেবারেই শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কমে গেছে এবং সহকারী শিক্ষক যারা আছেন তারা বলছেন যে তারা কোনোভাবে ক্লাসে যাচ্ছেন না। অর্থাৎ প্রধান শিক্ষক যারা আছেন তারা কিন্তু কিছুটা ক্লাসে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সহকারী শিক্ষকরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা সরকারি কর্মকর্তা অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে শিক্ষকদের দাবি মোটামুটি যৌক্তিক এবং সেই দাবিটি মেনে নিয়ে শিক্ষার্থীরা যেন ক্লাসে আসে, অর্থাৎ ক্লাস কার্যক্রম যেন সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই লক্ষ্যে প্রশাসন সহ সরকারের উচ্চ পর্যায় থেকে নজর দিবেন সেটি কিন্তু তারা প্রত্যাশা রেখেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে হাল অবস্থা তা নিয়ে সর্বশেষ।